নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সাবফাইলাম ভার্টিব্রাটার বিভিন্ন শ্রেণীগুলো। শ্রেণী অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কন্ডিকথিস, অস্টিকথিস এবং বাকি শ্রেণীগুলো আজকে আলোচনা করব। তাহলে আজকে টপিক শুরু করা যাক। আজকে প্রথম টপিক অ্যাম্ফিবিয়া, ক্লাস অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া অ্যাম্ফিবিয়া বা উভচর প্রাণী। অ্যাম্ফিবিয়া এই কথাটি এসেছে গ্রিক শব্দ। এই শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ অ্যাম্ফি। অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে ডুয়েল বা উভয় দিক, ডুয়েল বা উভয়। এবং বিয়া এই কথাটি এসেছে বায়স, যার কথার অর্থ হচ্ছে জীবন বা লাইফ, জীবন বা লাইফ। তাহলে অ্যাম্ফিবিয়া শব্দটির উৎপত্তি অ্যাম্ফি এবং বায়স, অর্থাৎ এই সব প্রাণীরা, এই শ্রেণীর প্রাণীরা জলজ স্থলজ দুই মাধ্যমেই এরা বসবাস করতে পারে, তাই এদের উভচর প্রাণী বলা হয়। জলজ মাধ্যম বা স্থলজ মাধ্যম দুই মাধ্যমেই এরা বসবাস করতে পারে। অ্যাম্ফিবিয়া শ্রেণী আমরা সচরাচর চারদিকেই দেখতে পাই। উদাহরণ কি? ব্যাং, সোনা ব্যাং, কুনো ব্যাং, সমস্ত ব্যাং, ইকথায়োফিস। তাহলে এর এক্সাম্পল কি? রানা ট্রাইগ্রিনা বা সোনা ব্যাঙের সাইন্টিফিক নেম রানা ট্রাইগ্রিনা। কুনো ব্যাং দত্তোফ্রেনাস মেলানোস্টিকটাস, দত্তোফেনাস মেলানোস্টিকটাস কুনো ব্যাঙের সাইন্টিফিক নেম। আগে ছিল বুফো মেলানোস্টিকটাস, কিন্তু বর্তমানে এটি দত্তোফ্রেনাস মেলানোস্টিকটাস। এটা সোনা ব্যাং, কুনো ব্যাং। ইকথায়োফিস এই প্রাণীটিকে দেখতে ঠিক সাপের মতো একদম, কিন্তু এর শ্রেণী কিন্তু অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া নয়। ইকথায়োফিস এর কিন্তু উপাঙ্গ থাকে না। আমরা সাধারণত ভার্টিব্রাটার আমরা বৈশিষ্ট্য দেখেছিলাম উপাঙ্গ থাকবে, দুই জোড়া উপাঙ্গ, কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম। এর কোনো উপাঙ্গ থাকে না, উপাঙ্গবিহীন উভচর। ইকথায়োফিস দেখতে কিন্তু সাপের মতো, কিন্তু এটি উভচর। আরো বিভিন্ন রয়েছে প্রাণী উভচর। এর কি কি বৈশিষ্ট্য রয়েছে? বৈশিষ্ট্যগুলো দেখি। এর কি কি বৈশিষ্ট্য? উভচর শ্রেণী প্রাণীদের কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা দেখি। বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য, উভচরদের দেহ সাধারণত মস্তক এবং দেহকাণ্ড এই দুটি অংশে বিভক্ত। এদের দেহ মস্তক এবং দেহকাণ্ড দুটি অংশে বিভক্ত। এদের কোনো গ্রীবা থাকে না। গ্রীবা মানে কি? গলদেশ। আমাদের গ্রীবা যেমন মস্তক এবং ধড়কে যুক্ত করে রেখেছে গলা, কিন্তু এদের কিন্তু গলা দেখতে পাওয়া যাবে না। এদের গলা দেখতে পাওয়া যাবে না এদের। তাহলে দেহ মস্তক এবং দেহকাণ্ড, দেহ মস্তক আর দেহকাণ্ড নিয়ে গঠিত। গ্রীবা এদের থাকে না। দ্বিতীয় নম্বর কি? এদের
আইলিড, আইলিড বা চক্ষু পল্লব বলা হয়, চোখে আইলিড বা চক্ষু পল্লব থাকে। টিম্পেনাম, টিম্পেনাম উপস্থিত, টিম্পেনামকে বলা হয় কানের পর্দা বলা হয় বা কর্ণপটহ নামে পরিচিত টিম্পেনাম। টিম্পেনামটি এদের ঠিক চোখের ঠিক পেছনে অবস্থিত, চোখের পেছনে অবস্থিত, ঠিক গোলাকার। এদের আকৃতি নির্ভর করে যে প্রাণীটি কতটা শুনতে পাবে, কতটা বুঝতে পারবে, এই টিম্পেনামের আকৃতির উপর নির্ভর করে। এই টিম্পেনামের কাজ কি? এটা বাইরে থেকে শব্দ তরঙ্গ কানের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে টিম্পেনাম। তাহলে কি কি উপস্থিত এদের রয়েছে? চক্ষু পল্লব বা আইলিড বলা হয়, চক্ষু পল্লব, টিম্পেনাম, টিম্পেনাম বা কর্ণপটহ বলা হয়, কর্ণপটহ উপস্থিত। চক্ষু পল্লব উপস্থিত, টিম্পেনাম বা কর্ণপটহ উপস্থিত। নেক্সট হচ্ছে এদের দেহে অবসারণী ছিদ্র, অবসারণী ছিদ্র বা ক্লোকাল অ্যাপারচার উপস্থিত। অবসারণী ছিদ্রটা কি? অবসারণী ছিদ্র হচ্ছে এদের দেহে হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, জনন নালী, মূত্রনালী, সমস্ত নালী একটি সাধারণ প্রকোষ্ঠের মধ্যে মুক্ত হয় এবং দেহের বাইরে, অর্থাৎ পরিবেশে নির্গত হয় সাধারণ একটি ছিদ্র দিয়ে। আমাদের কি? আমাদের হচ্ছে জনন অঙ্গ আলাদা, জনন নালী আলাদা, মূত্রপথ, মলমূত্র ত্যাগের পথ আলাদা, জনন পথ আলাদা, সমস্ত বিভিন্ন রকম পথ রয়েছে মানুষের দেহে। কিন্তু এই অ্যাম্ফিবিয়াস শ্রেণীর ক্ষেত্রে একটি পথের মাধ্যমে এদের দেহ থেকে নির্গত হয়। জননালী, মূত্রনালী, পৌষ্টিক নালী সমস্ত কিছুই একটি সাধারণ প্রকোষ্ঠের মধ্যে মুক্ত হয় এবং তা পরিবেশের নির্গত হয়, অর্থাৎ দেহের বাইরে নির্গত হয় একটি সাধারণ ছিদ্র দিয়ে। সেটি হচ্ছে অবসারণী ছিদ্র বা ক্লকাল ছিদ্র নামে পরিচিত। সেইটি হচ্ছে তাই এদের অবসারণী ছিদ্র বর্তমান, অবসারণী ছিদ্র বর্তমান। 4 হচ্ছে এদের হৃৎপিণ্ড হচ্ছে 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট। তাছাড়াও কিছু কিছু প্রাণীর দেহে সহায়ককারী, হৃৎপিণ্ডের সহায়ককারী প্রকোষ্ঠ রয়েছে সাইনাস ভেনোসাস এবং কোনাস আর্টারিওসাস। সাইনাস ভেনোসাস, আর কি রয়েছে? কোনাস আর্টারিওসাস, দিওসাস। এটা হচ্ছে সহায়ককারী প্রকোষ্ঠ, সাইনাস ভেনোসাস, কোনাস আর্টারিওসাস। সাইনাস ভেনোসাসের কাজ কি? সাইনাস ভেনোসাস কি করে? সারা দেহের দূষিত রক্ত অর্থাৎ অক্সিজেনবিহীন রক্তকে এরা সংগ্রহ করে। আর হচ্ছে কি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই সাইনাস ভেনোসাস। আর কোনাস আর্টারিওসাস, আর্টারি কথা অর্থ হচ্ছে ধমনী, তাই সঠিক ধমনীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এই কোনাস আর্টারিওসাস। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে সহায়ককারী প্রকোষ্ঠ বর্তমান। আর তাছাড়া হৃৎপিণ্ড সাধারণত 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর লিখতে পারি, 5 নম্বর কি বৈশিষ্ট্য লিখতে পারি? এরা সাধারণত অন্ডজ প্রাণী হয়, অর্থাৎ ডিম পাড়ে, অন্ডজ প্রাণী, অন্ডজ প্রাণী হয়। 6 লিখতে পারি এদের বহির্নিষেক দেখা যায়, বহির্নিষেক অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলা হয়, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন দেহের বাইরে হয়, তাহলে বহির্নিষেক দেখা যায়, বহির্নিষেক দেখা যায়, বহির্নিষেক দেখা যায়। 7 নম্বর লিখতে পারি
7 নম্বর বৈশিষ্ট্য, এদের যেহেতু লার্ভা দশা রয়েছে, ব্যাঙের লার্ভা দশা কি ব্যাঙাচি, তাই এদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট বা পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায় যেহেতু এদের লার্ভা দশা থাকে, তাই জীবনচক্রে লার্ভা দশা থাকার জন্য এদের পরোক্ষ পরিস্ফুরণ বা ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট এদের দেখা যায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায়। পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায়। 8 নম্বর লিখতে পারি, এরা শ্বাসকার্য কিভাবে চালায়। শ্বসন ক্রিয়া অ্যাম্ফিবিয়াস শ্রেণীর শ্বাসকার্যের জন্য দেহ ত্বক রয়েছে, ফুলকা রয়েছে, ফুসফুস রয়েছে। যেমন ব্যাঙাচি জলজ অবস্থায় তাদের লার্ভা দশায় ফুলকার সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য চালায়। আবার স্থলজ হয়ে যে ব্যাঙ পরিণত ব্যাঙ হয় তখন তারা আবার ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে শ্বাসকার্য, ত্বক, ফুলকা, ফুসফুস, ফুসের মাধ্যমে হয়, মাধ্যমে ঘটে। 9 নম্বর লিখতে পারি, এদের রেচনাঙ্গ কি। এদের রেচনাঙ্গ বৃক্ক। বৃক্ক হচ্ছে মেসোনেফ্রিক প্রকৃতির। মেসোনেফ্রিক কথার অর্থ হচ্ছে কি, এই বৃক্ক বা কিডনিতে কম উন্নত, অনুন্নত প্রকৃতির। অন্যদিকে সরীসৃপ থেকে শুরু করে সরীসৃপ, পক্ষী, ম্যামেলস বা স্তন্যপায়ী এরা হচ্ছে মেটানেফ্রিক কিডনি দেখা যায়। এটা হচ্ছে অনেক উন্নত। মেটানেফ্রিক কিডনি বা মেটানেফ্রিক বৃক্ক হচ্ছে বেশি উন্নত মেসোনেফ্রিকের থেকে। মেসোনেফ্রিকে হচ্ছে কম হচ্ছে নেফ্রন উপস্থিত, কিন্তু মেটানেফ্রিকে খুব বেশি পরিমাণ নেফ্রন দেখা যায়। তাহলে এদের রেচনাঙ্গ কি, বৃক্ক। বৃক্ক হচ্ছে কি মেসোনেফ্রিক প্রকৃতির। বৃক্ক হচ্ছে মেসোনেফ্রিক প্রকৃতির। বৃক্ক বা কিডনি হচ্ছে মেসোনেফ্রিক প্রকৃতির। এটা হচ্ছে বৈশিষ্ট্য অ্যাম্ফিবিয়া। নেক্সট দেখি রেপটিলিয়া। রেপটিলিয়ার কি কি বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট বলি রেপটিলিয়া। রেপটিলিয়া 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 কথাটির উৎপত্তি কোথায়, এর শব্দটির উৎপত্তি কোথায়। এর হচ্ছে গ্রিক শব্দ। গ্রিক শব্দ রেপটেয়ার। রেপটেয়ার রেপটেয়ার যার কথার অর্থ হচ্ছে ক্রিপিং বা হামাগুড়ি দিয়ে চলা বা বুকে হেঁটে চলা। ক্রিপিং বা বুকে হেঁটে চলা। এটা হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া শব্দটির উৎপত্তি রেপটিয়ার থেকে এসেছে, যার তার অর্থ হচ্ছে ক্রিপিং বা বুকে হেঁটে চলা। এর উদাহরণ কি, রেপটিলিয়ার উদাহরণ আমরা সচরাচর বাড়িতে দেখি টিকটিকি, গিরগিটি, আশেপাশে চারদিকেই দেখা যায় সাপ। রেপটিলিয়া শ্রেণী। তাহলে এক্সাম্পল, দেয়ালে যেসব টিকটিকি পায় তার সায়েন্টিফিক নেম হচ্ছে হেমিডেকটাইলাস। হেমিডেকটাইলাস হেমিডেকটাইলাস এসপি। কুমিরের সায়েন্টিফিক নেম ক্রোকোডাইলাস। ক্রোকোডাইলাস ক্রোকোডাইলাস এসপি। অ্যালিগেটর অ্যালিগেটর তাছাড়া কচ্ছপ, সরীসৃপ, বিভিন্ন প্রাণী এদের রয়েছে। রেপটিলিয়ার এবার কি কি বৈশিষ্ট্য রয়েছে রেপটিলিয়ার।
রেপ্টিলিয়ার কি কি বৈশিষ্ট্য রয়েছে? নেক্সট কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য কি? এদের দেহ হচ্ছে শুষ্ক প্রকৃতি, দেহের ত্বক হচ্ছে শুষ্ক প্রকৃতি। আমরা টিকটিকি বা সাপের খোলসকে লক্ষ্য করলে দেখা যাবে যে এদের সাপের খোলস শুকনো প্রকৃতি এবং আঁশযুক্ত। তাহলে এটা লিখতে পারি এদের দেহ ত্বক শুষ্ক প্রকৃতি এবং ক্যারোটিন যুক্ত। তাহলে দেহত্বক শুষ্ক, ক্যারোটিন যুক্ত শুষ্ক এবং ক্যারোটিন প্রোটিন এই যুক্ত। 2 হচ্ছে বহির্ত্বক। নেক্সট হচ্ছে বহির্ত্বক কি? বহির্ত্বক আঁশ জাতীয়, আঁশ টাইপের, টিকটিকি গায়ে লক্ষ্য করলে দেখা যাবে আঁশ টাইপের। বহির্ত্বক আঁশ প্রকৃতি। আঁশ প্রকৃতি। নেক্সট হচ্ছে এদের জ্ঞানেন্দ্রিয়, এরা ঘ্রাণ শক্তি কিভাবে নেয় বা এরা স্বাদ কিভাবে গ্রহণ করে, তার এদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তাহলে এদের জ্ঞানেন্দ্রিয় হিসেবে এদের কিন্তু বহিঃকর্ণ থাকে না, বহিঃকর্ণ বা কান থাকে না, বহিঃকর্ণ এদের অনুপস্থিত। কিন্তু জ্ঞানেন্দ্রিয় হিসেবে কি থাকে তাহলে? অন্তঃকর্ণ, মধ্যকর্ণ। আর একটি অঙ্গ উপস্থিত, সেটা হচ্ছে অর্গান অফ জ্যাকবসন বা জ্যাকবসন্স অর্গান বলা হয়। জ্যাকবসন্স অর্গান উপস্থিত। এই জ্যাকবসন্স অর্গান এটি কোথায় থাকে? এটি সাপের ক্ষেত্রে সাপের যে মুখ রয়েছে, মুখের একদম ছাদে বলা হয়, মুখের ওপরের অংশটা মুখের ছাদ বলা হয়। এই মুখের ছাদে হচ্ছে এই জ্যাকবসন্স অর্গান উপস্থিত থাকে। সাপ কি করে? জিভ বের করে ঘ্রাণ শক্তি নেয়, গন্ধ নেয়। সেই গন্ধ সরাসরি এই জ্যাকবসন অর্গানের মধ্যে পাঠায় এবং এই অর্গান এদের স্বাদ গ্রহণেও সাহায্য করে, ঘ্রাণ শক্তি গ্রহণেও সাহায্য করে, বিভিন্ন কাজে এদের সাহায্য করে। তাই এদের ঘ্রাণ শক্তি খুব প্রখর হয়। তাহলে জ্ঞানেন্দ্রিয় হিসাবে এই অর্গান উপস্থিত থাকে। নেক্সট লিখতে পারি 4 নম্বর বৈশিষ্ট্য। এদের হৃৎপিণ্ড হচ্ছে এদের তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু ব্যতিক্রম রয়েছে কুমিরের হচ্ছে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, সাধারণত 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। হৃৎপিণ্ড হচ্ছে 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু ব্যতিক্রম রয়েছে কুমিরের 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। 5 হচ্ছে এরা অন্ডজ প্রাণী হয়, অর্থাৎ ডিম পাড়ে, অন্ডজ প্রাণী হয়। ওভিপেরাস বলা হয়, অন্ডজ প্রাণী বা ওভিপেরাস। যারা জরায়ুজ প্রাণী হয় তারা হচ্ছে ভিভিপেরাস প্রাণী বলা হয়। ওভিপেরাস বা ডিম পাড়ে বা অন্ডজ প্রাণী। এরা হচ্ছে কয় কিলো থার্মাল প্রাণী হয়, কয় কিলো থার্মাল প্রাণী হয়। কয় কিলো থার্মাল কথার অর্থ হচ্ছে, আগে যেমন দেখেছিলাম উভচর শ্রেণীরাও কিন্তু এই কিলো থার্মাল প্রাণী হয়। কয় কিলো থার্মাল কথার অর্থ হচ্ছে এরা নিজেদের দেহের তাপমাত্রা এরা নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ পরিবেশের
তার তাপমাত্রার হচ্ছে পার্থক্যের ফলে এদের নিজেদের দেহের তাপমাত্রারও এদের পরিবর্তন হয়। এর হচ্ছে এই হচ্ছে পয়কিলো থার্মাল উভচর শ্রেণী, তারাও হচ্ছে এই পয়কিলো থার্মাল। এদের নিজেদের দেহের তাপমাত্রা এরা নিয়ন্ত্রণ করতে পারে না। পরিবেশের তাপমাত্রার হচ্ছে পার্থক্য হলে এদের দেহের তাপমাত্রারও ভেতর থেকে পরিবর্তন হয়। আমরা কি মানুষের দেহে আমরা হচ্ছে হোমিও থার্মাল। পক্ষী শ্রেণীরাও কিন্তু হোমিও থার্মাল কথা অর্থ হচ্ছে এই যে নিজেদের দেহের তাপমাত্রা এরা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি কোথাও ঠান্ডা জায়গায় যাই, কোনো ঠান্ডা জায়গা, আমাদের শরীরের দেহের তাপমাত্রা কি পরিবর্তন হয়ে যায়? হয় না, আমাদের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট ফিক্সড থাকে। হচ্ছে আমরা হোমিও থার্মাল, কিন্তু এদের ক্ষেত্রে তা নয়। এদের পরিবেশগত পার্থক্যের ফলে তাপমাত্রার পার্থক্যের ফলে এদের তাপমাত্রা কিন্তু পার্থক্য দেখা যায়, তাই হচ্ছে পয়কিলো থার্মাল এরা প্রাণী হয়। স্বাদ লিখতে পারি। এদের পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট হয় হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বা প্রত্যক্ষ পরিস্ফুরণ, কারণ এদের কোনো লার্ভা দশা থাকে না। ডাইরেক্ট ডেভেলপমেন্ট বা প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়। প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়। এবং এদের কিডনি হচ্ছে বা বৃক্ক হচ্ছে মেটানেফ্রিক প্রকৃতির। উভচরে ছিল মেসোনেফ্রিক, কম উন্নত, কিন্তু এদের তুলনামূলক উন্নত মেটানেফ্রিক প্রকৃতির হচ্ছে এদের কিডনি বা বৃক্ক দেখা যায়। মেটানেফ্রিক প্রকৃতির বৃক্ক দেখা যায়। আর এরা শ্বাসকার্য কিভাবে চালায়? এদের ফুসফুস উপস্থিত, একজোড়া দেহে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুসফুস শ্বাসকার্যে সাহায্য করে। হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ শ্রেণী। সরীসৃপ বলা হয় বা সরীসৃপ বা রেপটিলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। নেক্সট আসছি অ্যাভিসের কি কি বৈশিষ্ট্য আছে? নেক্সট হচ্ছে অ্যাভিস বা পক্ষী শ্রেণী। অ্যাভিস বা পক্ষী শ্রেণী কি করে? এই শব্দটির উৎপত্তি কোথায়? এই শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ অ্যাভিস, তার অর্থ হচ্ছে পাখি বা পক্ষী শ্রেণী হচ্ছে এই অ্যাভিস। উদাহরণ কি? পক্ষী শ্রেণী উদাহরণ হচ্ছে যা সমস্ত পাখি আমরা দেখতে পাই, যেমন প্যাভো, ময়ূরের সায়েন্টিফিক নেম প্যাভো এক্সপি ময়ূর। তারপরে হচ্ছে করভাস, কাকের সায়েন্টিফিক নেম করভাস। বিভিন্ন পাখি রয়েছে। পাখির হচ্ছে উদাহরণ। পাখির এবার বৈশিষ্ট্য কি? অ্যাভিস আমরা দেখি সচরাচর, এর বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য নম্বর কি বৈশিষ্ট্য? এদের অগ্রপদ হচ্ছে ডানায় রূপান্তরিত। পাখি আমরা সবাই দেখেছি, সবাই জানি পাখি সচরাচর দেখি। তাহলে অগ্রপদ ডানায় রূপান্তরিত।
অগ্রপদ হচ্ছে ডানায় রূপান্তরিত এবং পশ্চাৎপদ হচ্ছে আঁশযুক্ত হয়। পশ্চাৎপদ আঁশযুক্ত হয়। পাখির পায়ের দেখবে আঁশ আছে, আঁশযুক্ত। এই পশ্চাৎপদ এদের বিভিন্ন কাজে সাহায্য করে। কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, শিকার ধরতে সাহায্য করে, বিভিন্ন রকম এই পশ্চাৎপদ সাহায্য করে। দ্বিতীয় নম্বর কি লিখতে পারি, এদের দেহের ত্বক হচ্ছে শুষ্ক প্রকৃতির, কিন্তু লেজের গোড়ায় রয়েছে তৈল গ্রন্থি। লেজের গোড়ায় তৈল গ্রন্থি রয়েছে। এরা মাঝে মাঝে পাখির পালকে চকচকে চকচকে দেখায়। এই তৈল গ্রন্থি নিঃসরণ করে হচ্ছে এরা ত্বককে চকচকে করে দেয়। সাধারণত শুষ্ক প্রকৃতির, তবে লেজের গোড়ায় রয়েছে তৈল গ্রন্থি। তৈল গ্রন্থি উপস্থিত। তৈল গ্রন্থি উপস্থিত। 3 নম্বর লিখতে পারি, আর এদের কি কি বৈশিষ্ট্য, এদের কিন্তু এরা হচ্ছে হোমিওথার্মাল। এরা হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে হোমিওথার্মাল প্রাণী হয়। নিজেদের দেহের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। কোনো ঠান্ডা এলাকায় গেলে এদের কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না, দেহের তাপমাত্রা কিন্তু ফিক্সড। তাহলে হোমিওথার্মাল প্রাণী হয়। চঞ্চু থাকে, এদের চঞ্চু উপস্থিত। আর কি, এদের পৌষ্টিক নালীতে ক্রপ গিজার নামে দুটি প্রকোষ্ঠ এদের যুক্ত থাকে। ক্রপ এবং গিজার, এরা সাধারণত দানা শস্য জাতীয় খাদ্য গ্রহণ করে বা কিছু এদের হজমে সাহায্য করে এই ক্রপ গিজার। তাহলে পৌষ্টিক নালীর সঙ্গে ক্রপ গিজার নামক দুটি প্রকোষ্ঠ যুক্ত থাকে। এদের অন্তঃকঙ্কাল অর্থাৎ ভেতরের যে ইন্টারনাল স্কেলিটন বলা হয়, যা তাদেরকে দেহকে সাপোর্ট করে, সেই অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত, এবং অস্থিগুলো সাধারণত খুব হালকা হয়, হালকা এবং বায়ু গহ্বর পূর্ণ হয়। দীর্ঘ অস্থিযুক্ত এবং বায়ু গহ্বর পূর্ণ। বায়ু গহ্বর কারণ হচ্ছে এদের দেহকে হালকা করে, অস্থিগুলো দেহকে হালকা করতে সাহায্য করে। এর ফলে তারা সহজে উঠতে পারে, সহজে দৌড়তে পারে। তাহলে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। অস্থিগুলো হচ্ছে বায়ু গহ্বর পূর্ণ, মানে যাতে হালকা হয়, এদের শরীর যাতে হালকা হয়, এর ফলে সহজে উঠতেও পারবে, দৌড়তেও পারবে, সমস্ত কিছু। এবং এই হালকা বায়ু গহ্বর পূর্ণ অস্থিকে বলা হয় নিউম্যাটিক বোন বা নিউম্যাটিক অস্থি বলা হয়। তাহলে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং নিউম্যাটিক অস্থি বর্তমান। এই বায়ু গহ্বর পূর্ণ অস্থিকে বলা হয় নিউম্যাটিক অস্থি বর্তমান। 7 নম্বর কি লিখতে পারি, 7 নম্বর লিখতে পারি, এদের হৃৎপিণ্ড সাধারণত 4টি প্রকোষ্ঠ যুক্ত হয়। হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ যুক্ত, 2টি অলিন্দ এবং 2টি নিলয়, 4টি প্রকোষ্ঠ যুক্ত। এরা অন্ডজ প্রাণী হয়, অর্থাৎ ডিম পাড়ে ওভিপেরাস প্রাণী হয়, অন্ডজ প্রাণী বলা হয়, অন্ডজ প্রাণী হয়।
এরা হচ্ছে অন্ডজ প্রাণী হয়। এবং নিষেক কি? নিষেক হচ্ছে এদের অন্তনিষেক দেখা যায়, অন্তনিষেক। অন্তনিষেক দেহের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন হয়। যেহেতু পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট, তাই লিঙ্গভেদ বর্তমান, লিঙ্গভেদ রয়েছে। এদের কোনো লার্ভা দশা থাকে না, তাই হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বা প্রত্যক্ষ পরিস্ফুরণ হয়। প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়। প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়। হচ্ছে অ্যাভিস। নেক্সট হচ্ছে ম্যামেলস। ম্যামেলস বা স্তন্যপায়ী। নেক্সট হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণী। ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। ম্যামেলিয়া, ম্যামেলস কথাটি উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ম্যামা, ল্যাটিন শব্দ ম্যামা, যার কথার অর্থ হচ্ছে স্তন বা ব্রেস্ট। বা স্তন। এই ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্তন গ্রন্থি উপস্থিত থাকবে এবং শিশু প্রাণী সেখান থেকে পুষ্টি লাভ করবে, মেন বৈশিষ্ট্য। তাই হচ্ছে ম্যামেলস হয়েছে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, বৈশিষ্ট্য 1 নম্বর লিখতে পারি, এদের স্তন গ্রন্থি উপস্থিত, যেহেতু ম্যামেলস, স্তন গ্রন্থি উপস্থিত। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে এদের হচ্ছে চোয়ালে বিভিন্ন রকম দাঁত উপস্থিত। চোয়ালে বিভিন্ন রকম দাঁত উপস্থিত। চোয়ালে বিভিন্ন রকমের এদের দাঁত উপস্থিত। হেটারোডন্ট দাঁত রয়েছে, থেকোডন দাঁত রয়েছে, বিভিন্ন রকমের দাঁত রয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য, ম্যামেলসের উদাহরণ বলা হয়নি। ম্যামেলসের উদাহরণ কি? ম্যামেলস আমরা কি সবাই ম্যামেলস? নীলতিমিও ম্যামেলস, আবার ক্যাঙ্গারু ম্যামেলসের মধ্যে পড়ে, প্লাটিপাস ম্যামেলসের মধ্যে পড়ে। এই হচ্ছে ম্যামেলস। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর কি বৈশিষ্ট্য লিখতে পারি? এদের সারা দেহ লোম দ্বারা আবৃত থাকে। লোম দ্বারা আবৃত থাকে এবং এদের উপাঙ্গ থাকে, 2 জোড়া উপাঙ্গ থাকে, 2 জোড়া উপাঙ্গ থাকে। উপাঙ্গ কথার অর্থ আগে আমি বলেছি, বডি মূল দেহর সঙ্গে আলাদা আলাদা যেসব অঙ্গ যুক্ত থাকে। আমাদের উপাঙ্গ কি? হাত পা 2 জোড়া 4টি থাকে, 2 জোড়া উপাঙ্গ এদের থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য 5 লিখতে পারি, এদের হৃৎপিণ্ড কি? 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয় হৃৎপিণ্ড, এবং এরা সাধারণত জরায়ুজ প্রাণী হয়। জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে, জরায়ুজ বা ভিভিপেরাস বলা হয়। জরায়ুজ বা ভিভিপেরাস প্রাণী হয়, অর্থাৎ বাচ্চা প্রসব করে। এরা কি হোমিওথার্মাল হয়, হোমিওথার্মাল প্রাণী হয়, নিজেদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। হোমিওথার্মাল প্রাণী হয়। হৃৎপিণ্ড তো বলেছি, হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। হৃৎপিণ্ড
দুটি অলিন্দ এবং দুটি নিলয় হৃৎপিণ্ড, 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড কি হয়? 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। 8 লিখতে পারি, এদের যেহেতু ডাইরেক্ট ডেভেলপমেন্ট, লার্ভা দশা থাকে না, তাই হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বা প্রত্যক্ষ পরিস্ফুরণ বলা হয়। প্রত্যক্ষ পরিস্ফুরণ দেখা যায়। স্ফুরণ এদের হচ্ছে দেখা যায়। তাহলে এই হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণীর কি কি বৈশিষ্ট্য রয়েছে। আমরা মোটামুটি ভাবে অ্যামফিবিয়া থেকে শুরু করে ম্যামেলসের সমস্ত বৈশিষ্ট্যগুলো জানলাম।